ডায়াবেটিসের কারণে লিভার কিডনি থেকে শুরু করে সব শেষ হয়ে যাইতে পারে, নাকি বোঝা গেল? তাহলে এখন এইখান থেকে এই এক একটা ঠাল থেকে যদি আরও এরকম 20-25টা ঠাল বাইরে, তাহলে এখানে বুঝছেন 60-70টা কেমনে হবে। ধরেন আমরা স্ট্রোক করছি, স্ট্রোক করে প্যারালাইসিস হয়েছেন, এর ফলে বেডসোর হয়েছে, বেডসোরে পছন্দ হচ্ছে, সেপ্টিসেমিয়া হয়েছে, বুঝছেন? এভাবে আমি যদি বলতে থাকি, অথবা আপনার নাকে নল দিয়ে খাওয়াইতে যে এখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছে, কথার কথা বলতেছি আর কি, খাবার দেখা গেল ফুসফুসের মধ্যে চলে গেছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছে। তারপরে বেডসোর হইয়া এখন মাংস খুলে খুলে পড়তে আছে, পচতে আছে, সে স্ট্রোক। তারপর সে ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে একটা রোগ, তারপর ডিপ্রেশন আছে, তার অ্যাংজাইটি আছে, তার ঘুম হইতেছে না, তার ইনসোমনিয়া কাজ করতেছে, কারো বুক ধরফর করে, কারো কলজা কাঁপে, কারো ওই যে কিছু একটা শুনলে পরে বুক ধরফর লালা বাইর করে দেয়, হ্যাঁ এরকম আছে না কিছু, কারণ ওর নার্ভাস সিস্টেম নষ্ট, কারো ঘুম হয় না, কারো হজম হয় না, কারো আইবিএস, কারো পেটের সমস্যা, কারো গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ কারো আলসার। এইভাবে আমরা সিস্টেম ওয়াইজ যদি ধরি, তাহলে কোন রোগ নাই যে হইতে পারে না, ডিপ্রেশন থেকে শুরু করে সব, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বুঝতে পারছেন? এভাবে ইনসোমনিয়া, তারপরে মানসিক সমস্যা, তারপরে ফিজিক্যাল সমস্যা, হরমোনাল সমস্যা, মেন্টাল প্রবলেম, স্পিরিচুয়াল প্রবলেম। এখন আর নামাজ পড়তে পারে না, এখন আর রোজা রাখতে পারে না, এখন বেচারা তো মেলা কষ্টের মধ্যে আছে, নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, সেজদা দিয়ে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, খালি ইনসুলিন মারে আর খালি খায়, একটু খাইতে দেরি হইলে হাইপ হয়ে যায়, তাড়াতাড়ি খায়, হ্যাঁ রোজা রাখতে পারে না। আলহামদুলিল্লাহ। তো এই যে উনি কত বছর রোজা রাখতে পারেন নাই? কত বছর? 7-8 বছর উনি রোজা রাখতে পারেন নাই, আর এখন আলহামদুলিল্লাহ পারে। তাহলে দেখছেন 7-8 বছর রোজা রাখতে পারে নাই। তো এইভাবে ইবলিস কি চায়? চায় যে আপনাকে বড় রুগী বানাইতে, যেন আপনি রোজা রাখতে না পারেন, নামাজ পড়তে না পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, যন্ত্রণার মধ্যে থাকে, তখন সে আল্লাহকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ আল্লাহ তুমি আমারে সব রোগ দিছো, সব সমস্যা খালি আল্লাহ আমারে দিছো, সব যন্ত্রণা আমারে দিছো, সব খালি আমার প্রবলেম, এরকম বুঝলেন কথা? হ্যাঁ আল্লাহরেও গালি দিতে ছাড়ে না। হ্যাঁ তা আসলে এবার দেখেন, তা এখন ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হলো, ডায়াবেটিস থেকে হলো চোখ নষ্ট। খেয়াল করে, তা আমার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে তো ডায়াবেটিসও হবে না, চোখ নষ্ট হবে না। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক, তাহলে আমার ডায়াবেটিস নাই, ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, হার্ট অ্যাটাকও না। এভাবে 60-70টা রোগকে আপনি নাই করে ফেলতে পারেন যদি চারা গাছটাকে আগেই উপড়ে ফেলেন। তাহলে চারা গাছ উপড়ে ফেলতে হলে কী করতে হবে আমাদেরকে? তাহলে আমাকে পরিমিত খাবার খেতে হবে, হালাল তৈব খেতে হবে, এক ভাগ খেতে হবে, রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, অথবা খেলাধুলা করতে হবে, কায়িক শ্রম করতে হবে, আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, নিজের যত্ন নিতে হবে, নিজেকে চর্চা করতে হবে, এবং কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে, বা মহিলার আউয়াল ওক্তে নামাজ পড়বে, এক ওক্তের সাথে আর এক ওক্ত মিলাবে না। তারপরে হক হালালিভাবে চলা, সৎ কাজে নিয়োজিত থাকা, কল্যাণ কাজ মানে কল্যাণ জ্ঞান মানুষের ভিতরে বিতরণ করা, কল্যাণ ছড়ানো, ইত্যাদি ইত্যাদি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।